আছেন আজকের এই আলো ঝলমলে উৎসবের দিনে। আমরা চলে এসেছি মধ্য কলকাতায় পার্ক স্ট্রিটে। চতুর্দিকে লোকের ঢল নেমেছে, মানুষে মানুষে একাকার। সমস্ত মানুষ রাস্তায় নেমে পড়েছে প্রচুর প্রচুর আনন্দ নেওয়ার জন্য এই শুভক্ষণের। শারমিন। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে। কলকাতা নিউ ইয়ার কেমন লাগছে আপনার? দারুণ লাগছে, এই প্রথম আমি কলকাতায় নিউ ইয়ার উদযাপন করছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তুমি খেয়েছো? না, খিদে নেই। স্বাভাবিক, এভাবে চলতে থাকলে তো খিদে কেন তেষ্টাও আর পাবে না। না, ও কিন্তু বলেছিল রাত 10টার মধ্যেই ফিরে আসবে। সে তো বাড়ির ভেতরে থেকে বলেছিল, বাইরে বেরিয়ে ভুলতে কতক্ষণ। এখন তো ঘরের ভেতরের থেকে রাতের বেলা বাইরে আলো বেশি, দেখছো না? দেখো দেখো কিরকম আলো দেখাচ্ছে, দেখ। এত আলোয় চোখ তো দাঁড়িয়ে যাবে। দেখো গে, তোমার মেয়ের বন্ধুর বাড়ি হয়তো পার্ক স্ট্রিটেরই কোনো রাস্তায়। যা মুখে আসে তাই বল। আমাকে সামনে গিয়ে ওই রকম মেয়ে পারে।
দিনে সেদিগুলো পর্যন্ত বিয়ে বাড়িতে যেতে চায় না, সে যেন ওইসব দেখায়। ভালো হলেই ভালো। এখন তো সবই পাঠ। আগে আমরা শুনতাম গেট টুগেদার, এখন তো শুধু ঘরে ঘরেই পার্টি হচ্ছে। তুমি তো বন্ধ করো তো, এই আওয়াজ আর ভালো লাগে না, কান্না তো ভালো হয়। সারা রাত ধরে এখানে কত ভালো ভালো প্রোগ্রাম আছে, বন্ধ করো তো, বন্ধ করো তো। যাও, হ্যাঁ, ওটা নিয়ে যাও, মনে করো।
এখানে প্রচুর আনন্দে মাতোয়ারা। নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সকলকে জানাই। তোমার কাছে পুরনো হয়ে যেতে পারে, আমার কাছে নয়। তোমার কাছে তো পুরনো জিনিস পরে কোনো কিছু দামই নেই। ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। এসো, ভয় পেও না, এসো। বসুন ম্যাডাম। থ্যাংক ইউ। এখন এখানে আর ভয় পেয়ে কি হবে? ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে যাওয়ার আগে ভয় পেলে ভালো হতো। ওর সাথে এইভাবে কথা বলছেন কেন? ম্যাডাম, আপনি তো জানেন যে জায়গাগুলো খুব একটা সুবিধা না। আপনি যখন জানেন জায়গাগুলো খুব একটা সুবিধা নেই, সেই জায়গাটার দরজাগুলো বন্ধ করার ব্যবস্থা করছেন না। ওটা আমাদের ওটার মধ্যে কোনটা? একটা নির্দোষ মেয়ের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া? আমি বুঝতে পারছি আপনি খুব উত্তেজিত হয়ে পড়ছেন। না, এটা প্লিজ ম্যাডাম, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড। আমাদের কথার ভুল মানে। এনিওয়ে, আমাদের কিছু ফর্মালিটিস আছে, সেগুলো করি। হ্যাঁ, প্রথমত হলো যেটা জানা দরকার, সেটা হচ্ছে এই মেয়েটির। শ্রাবণী। হ্যাঁ, শ্রাবণীর বাড়িতে একটা খবর দেওয়া। না, প্লিজ আমার বাড়িতে খবর দেবেন না। তা বললে তো চলবে না। কি আশ্চর্য, কাঁদলে কি করে চলবে? আচ্ছা বেশ, বলো তো ঘটনাটা ঠিক কি ঘটেছিল? আরে কি মুশকিল, কাঁদলে চলবে? ও কাঁদবে না।
না, কিন্তু ওর উপর চাপ সৃষ্টি করাটাও কি আপনার কাজের মধ্যে পড়ে? কি আশ্চর্য, কি হয়েছিল না হয়েছিল সেগুলো জানতে গেলে তো ওকে আমাকে জিজ্ঞেস করতেই হবে ম্যাডাম। তাকে জিজ্ঞেস করুন, সেরকম হলে আমি যতটা জানি আমি বলে দিচ্ছি, আর বাকি যা থাকে ও বলে দেবে না। ওকে, নাম? ওই যে বললাম শ্রাবণী। পদবী? পদবিটা আমি ঠিক জানি না। পদবিটা কি তোমাদের? রায়, শ্রাবণী রায়। আমার নাম? ওটাও তো আমার ঠিক জানা নেই। নিরূপম রায়। ঠিকানা? ঠিকানা গুলমোহর কমপ্লেক্স, কসবা। ফ্ল্যাট নাম্বার? ও ফ্ল্যাট নাম্বার 2D/6। 2D/6। ম্যাডাম, এবার ওকে একটু বলতে দিন। কেন? আমি তো বুঝতে পারছি না। আমি বলছি যে আপনি ইনফরমেশন পাচ্ছেন তো কিভাবে? একটা ব্যাপার বোঝার চেষ্টা করুন যে যদি আপনি বলতে না দেন তাহলে ও তো সহজ হতে পারবে না, আর ঘটনাটা আমরা জানতে পারবো। দরকার বলে ও ও ও আর একটু কেঁদে নিক, কিন্তু ওকে সহজ হতে দিন প্লিজ। আগে বললেই। শোনো শ্রাবণী, উনি যা বলছেন তুমি ঠিক ঠিক উত্তর দাও। আমি আছি তো তোমার সঙ্গে। আমি বন্ধুর সাথে ডিস্কো থেকে গিয়েছিলাম। এর আগে আমি কখনো ওসব জায়গায় যাইনি। আমার বাড়ি থেকে ছাড়েনি কখনো। আমি বুঝতে পারিনি আসলে